আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আমি বলতে চাই কারেন্ট সম্বন্ধে। গতকাল কারেন্ট গেছে 1টার দিকে, আর রাতের 11টার সময় আসছে। তারপরে আসার পরে না হলে 10 বার যায় আসে যায় আসে। ভাই আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, যদি কারেন্টের সমস্যা হতো তাহলে অবশ্যই হয়তো একদিকেই কারেন্ট আছে আর একদিকেই নাই। না, আমাদের দেখা যাচ্ছে সুন্দরগঞ্জ থানার মধ্যে প্রায় কারেন্ট ছিল না। এটা কিন্তু কারেন্টের সমস্যা ছিল না, সমস্যা ছিল যারা চাকরি করে তাদের। তারা আন্দোলন করতেছে। আরে ভাই, আন্দোলন করেন আপনারা, আমরা যে গ্রাহক, আমাদের দিয়ে আপনাদের বেতন। আপনারা যে মোবাইল রিসিভ করেন না, রিং হয়, কারণটা কি ভাই? আপনারা কোন ভিজিট তৈরি রে ভাই? বেশি করে আমি দেখলাম, আমি ছেলে ছোট হইতে পারি, আমি বিভিন্ন দেশ ঘুরছি, তার মধ্যে আমাদের গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানার মধ্যে চণ্ডীপুর ইউনিয়ন আর কঞ্চিবাড়ি ইউনিয়ন, এইটার মধ্যে কারেন্ট থাকে না। মানে 100-র মধ্যে 75% থাকে না, 25% থাকে। মানে এই এলাকার লোক আমরা মূর্খ, মানে আমরা জীবনে কিছু জানি না। মানে আমাদের বাপ মা থেকে শুরু করি, আমার 14 গোষ্ঠী থেকে মনে হয় মূর্খ ছিলাম। এই কারেন্টের যারা চাকরি করে, লাইনম্যান, ছিচা বাজার, এই শালা হলো বেদব, এই আমাদের মূর্খ বানাইছে। তাই ভাইরা, আমি যে এই ভিডিওটা করতেছি, আপনারা দয়া করে মায়া করে দেখেন, বিবেচনা করি আমি কোন কথা বলছি। যদি ভুল হলে আমাকে মাফ করে দেবেন, আর যদি আমি সঠিক কথা বলি থেকে আমার কমেন্টে জানাইয়ে দেবেন। এই সিজাবাজার যে শুয়ারের বাচ্চা লাইনম্যান আছে, এই শুয়ারের বাচ্চা মনে হয় ভালো লোক না। আমরা যেই দিনেই ফোন দেই সেই দিনে ও আর ফোন রিসিভ করে না। ফোন রিং হয় ভাই, কিন্তু উনি রিসিভ করে না ভাই। কত কষ্ট। শোনেন, কারেন্টের যদি কাজ নাই থাকতো তাহলে মানুষ কারেন্ট নিত না। আমরা 20 বছর 30 বছর আগে যখন কারেন্ট ছিল না, তখন মতো এইসব আমরা বুঝি নেই কিছু। এখন কারেন্ট যতই হয়েছে অতই মানুষের চাহিদা বাড়ছে। আজকে এটা করি, কালকে ওটা করি। আমরা যে ফ্রিজ কিনছি 50,000 60,000 টাকা দিয়ে, আমার ফ্রিজে অনেক মাল আছে। আচ্ছা ভাই দেখেন, এই যে এইভাবে ওরা কারেন্ট হুট করি নাই, একালা কারেন্ট মোবাইল করলেও হয়, বলে কারেন্ট থাকবে না ভাই আগামীকাল, সেটা একদিন আমরা সেইভাবে সতর্কভাবে চালাবো। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, এরা মোবাইল নাই, রিসিভ করে না, তারপরে আবার মাইকেন ছাড়ি দেয় না, হুট করে দেখবেন 2 দিন কারেন্ট নাই, 1 দিন কারেন্ট নাই ভাই বলেন। তার মধ্যে আমাদের 14 নং চণ্ডীপুর, এই সিসা বাজারের উত্তর পাশে যে শুয়ারের বাচ্চারা থাকে 4 জন, এই শালা মাদারচোদরা এত খারাপ। আমরা অপেক্ষায় আছি, একটু সামান্য একটু অপেক্ষায় আছি, এদের মানুষ বানাবো, কোনো সময়ের অপেক্ষা। এদের কারেন্টের লোকক মানুষ বানাবো। কারেন্ট যাওয়ার একটা কৈফত আছে ভাই, কৈফত আছে। বলে না, আমাদের সমস্যা হয়েছে, লাইন ঠিক করতেছি, এটা সমস্যা, 1 ঘন্টা পর কারেন্ট যাবে, 2 ঘন্টা পর কারেন্ট যাবে, সেটা এক জিনিস ভাই, এটা মেনে নিতে হবে। কিন্তু ওরা ফোন রিসিভ করে না, কী কারণে? আমাদের টাকার চাকরি করে আর আমাদের ফোন রিসিভ করে না ভাই। তাই দয়া করে বলতে চাই, এদের উপর পদক্ষেপ নিতে হবে। কারণ আমাদের 14 নং চণ্ডীপুরের মধ্যে এই যে মনে করেন সিসা বাজার, যারা এই 4 জন থাকে লাইনম্যান সহকারে, এরা চরম বেদব, চরম বেদব, চরম বেদব। এদেরকে ঠিক করতে হবে ভাইয়া। কারণ আমাদের এলাকায় খালি কারেন্ট থাকে না। আমি কালকে এক জায়গায় ফোন করছি, বলল আমাদের এদিক কারেন্ট আছে, কিন্তু আমাদের এদিক কারেন্ট যদি 1 ঘন্টা না থাকে তাহলে মাইকেন করতে হবে। বলে আজকে অমুক তারিখে কারেন্ট থাকবে না 2 ঘন্টা কি সারাদিন কি 5 ঘন্টা। আর এরা কারেন্ট সল পালেই ভাই কারেন্ট থাকে না। দেখেন ভাই, আমি শুধু একটা বাতি জ্বলাই, ছোটো ওই যে ন্যাংটা ফ্যানগুলো কয় না, ছোটো ফ্যান, এরে একটা চালাই। আর একটা ফ্রিজ চলে ভাই, ছোটো মোটো একটা ফ্রিজ চলে, এরে বিল আসে 700 800 650, এবারও 660 টাকা আমি বিল দিছি ভাই। এই যে কালকে যে গতকাল জব্দটা করছে, 10 বার নালে কারেন্টে ধাক্কা মারছে। মানে ভাই, ধাক্কা মারার উদ্দেশ্য কী জানেন? এই যে 1টার থাকিয়ে 11টা পর্যন্ত রাতের কারেন্ট ছিল না, মানে এই ধাক্কাটা দিয়ে ওরা ওই যে সারাদিনের বিলডে করে নিল ভাই। হয়তো আপনারা জানেন না, আমি এক কথায় বলছি, আমাদের এলাকার লোক মূর্খ তৈরি করছে এই যে সিচা বাজারের লাইনম্যান। মানে যে ধাক্কাটা দিছে না, যে কারেন্ট ছিল না সারাদিন বিল ওঠে নাই, এখন এই কারেন্টের ধাক্কাটা দিয়া আমাদের বিল সমান করলো ভাই। যেমন আমাদের 650 700 টাকা বিল আসে, ওই 650 700 টাকা নিয়ে গেল ভাই। কারণ হয়তো ভাই আপনারা জানেন না, হয়তো বলবেন
বলে এ লোক কী বলে, পাগল হয়েছে নাকি? হ্যাঁ ভাই, আমি পাগল হচ্ছি। আমাদের বাংলাদেশ ধ্বংস করতেছে শুধু কারেন্ট। 1 নম্বরে কারেন্ট, 2 নম্বরে মোবাইল। ভাই দেখেন, আমাদের টাকা দিয়ে আমরা এমবি কিনি, সময় বলে 12 ঘন্টা, সময় বলে 6 ঘন্টা। এগুলো কথা ভাই, চিন্তা ভাবনা করেন আপনারা, এগুলো কথা? আমাদের টাকা আমরা কারেন্ট জ্বলাবো, কারেন্ট নাই আমরা বাইসে যাব। কারেন্ট না থাকার কারণে আমাদের বিল কম আসবে। আর এই মাদার চোদেরা এমন ধাক্কা মারে ভাই, সাবেক বিল উঠে যায়। এই যে সিসা বাজার ভাই, সিসা বাজার একটু অপেক্ষায় আছি, ওদের টনটনা করে ছাড়ি দেবো। আমাদের 5 ফ্রি যখন ছিল, মানুষ বানাইছিল মানুষ, সবাই দোষ দেয় শাইন জারুয়ে। জারুয়ে না, ওদের জারুয়ে লাগে কারেন্টের লোক টনটনা করার জন্যে। টনটনা ভাই, লাইনম্যান আপনি হুঁশিয়ার, কতদিন থাকবেন এই সিসা বাজারে? হুঁশিয়ার থাকেন, তৈয়ার হন, আপনি পালে যাওয়ার জন্য তৈয়ার হন। হাসিনা যেমন পলে গেছে, আপনাকেও পলে যাইতে হবে সিসা বাজার থেকে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু।